হাতে থাপি এবং রুষা নিয়ে চলে আসলেই যে মিস্ত্রি হয়ে যাবে, সেটা কোনোদিন মেনে নেওয়া যায় না। আমার লাইফে যতটা আমি মিস্ত্রিকে কাজ করিয়েছি, আমার যে কাজের এক্সপিরিয়েন্স আমি দেখেছি অনেক মিস্ত্রিকেই, যে হাতে থাপি এবং রুষা নিয়ে বাড়ি থেকে চলে আসে আর নিজেকে মিস্ত্রি দাবি করে। এবং কোয়ালিটির কাজে যখন পড়ে যায় তখন ৫ জন মিস্ত্রির মধ্যে ৩ জন মিস্ত্রি কিন্তু বাদ হয়ে যায়। ২ জন মিস্ত্রি মাত্র চলে। আর এমনি যা কাজ চলছে, চলছে কোনো অসুবিধা নেই। কিন্তু কোয়ালিটির কাজে কিন্তু বাদ হয়ে যায়। তো কোয়ালিটির কাজে যে চলবে না সে কোনোদিন মিস্ত্রি হতে পারে না। আমাদের ইন্ডিয়াতে কিন্তু মিস্ত্রিদের ইন্টারভিউ আমি কোনোদিন দেখিনি যে নিচ্ছে বলেই মিস্ত্রি সেজে চলে আসে বাড়ি থেকে, সাইডের মধ্যে এন্ট্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে? বাইরের দেশে দেখুন, স্ক্রিনে যে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর করে আগে ইন্টারভিউ নিচ্ছে, তারপরে ওকে মিস্ত্রি বলে ঘোষণা করছে। তো ইন্টারভিউ নেওয়া মিস্ত্রিদের অবশ্যই দরকার। ইন্টারভিউ নিলেই বোঝা যাবে কে কত বড় মিস্ত্রি এবং কত ভালো মিস্ত্রি। কি ঠিক বলছি তো? যদি ঠিক বলে থাকি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন।